আরে কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভাবছো না কী দেখাচ্ছে শুরুতে? তো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটা বন্ধু রিকোয়েস্টে। তো তোমাদের সবাইকে আগে বলেছিলাম যে আমার বাংলাদেশ থেকে এক বন্ধু কিন্তু আমার শাশুড়িমাকে প্রচণ্ড ভালোবাসে। তো যদিও সে কিন্তু দেখো আমার শ্বশুরমশাই, এমনি কিন্তু আমাদের শ্বশুরমশাই, বলছি তোমাদের কাহিনীটা পুরোটা। আর আগে বলিনি আর কি, যে আমার শ্বশুরমশাই কিন্তু ওনাকে কিন্তু আমি পাইনি। আর উনি তো আমার শাশুড়িমা, ওনার কথা তো সবাই জানো, মানে যারা যারা নতুন এসো তারা হয়তো জানো, যারা পুরনো আছো তারা সবাই জানো যে মার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্কই ছিল, যদিও মা এখন নেই। তো দুজনের মধ্যে কেউ নেই। তো সেটাই হয় সবটাই, কিন্তু ওনারা ওনারা সবটা গুছিয়ে দিয়ে যায়, তারপর ওনারাই চলে যায়, তারপরে আমরা সবাই ভোগ করি, এটাই হয়। কিন্তু যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের হয়তো তোমাদের এখনও আমার গলার আওয়াজটা ঠিকঠাক হয়নি, বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, প্লিজ একটু মানিয়ে নিও। যাই হোক, তো এখানে দেখো শাশুড়ির মুখটা কত মিষ্টি না, কত সুন্দর ছিল। তো দুজনেই খুব সুন্দর ছিল। তার এখানে দেখো ঠাকুরের বাণী, তো সেটাও কেন দেখাচ্ছি, আসলে আমার বন্ধু কিন্তু আমাদের মানে আমার ধর্ম নয়, ও কিন্তু অন্য ধর্ম। যাই হোক, কিন্তু ও আগে জানো তো করতো, ভিডিও করতো। তো অনেক ভিউয়ার্সও ছিল, সাবস্ক্রাইবারও ছিল, মানে এখনও আছে। কিন্তু মাস 3 ধরে কিন্তু ভিডিও দিচ্ছে না, ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছে। তা আমি ওকে অনেক বলি, এই দেখো মাকে ও অনেক বলেছে, বারবার বলেছে যে মার যত ফটো আছে সব কয়টা দেখ, সবগুলো তার অ্যালবাম থেকে বার করা যায় না। তো মা তো মানে একা তো নেই, তো একা যে কয়টা আমি হাতের কাছে পেয়েছি সেটাই। কিন্তু আমি, মা, আমার ছেলে আর কি বিয়ের পরে, মানে বিয়ে পরে তো অবশ্যই, তো আমার ছেলের জন্মের পরে, ছেলে তখন ছোট ছিল আর কি। আর এখানে আমাকে মা যে আশীর্বাদ করতে গিয়েছিলেন, সেই ছবিটা হাতে কাছে পেয়েছি, সেটাই অ্যালবাম থেকে বার করে তারপর বন্ধুকে, মানে তোমরাও সবাই দেখছো নিশ্চয়ই, বন্ধুর সঙ্গে সঙ্গে তো বন্ধু দেখার, ও আমাকে মানে আজকে 3-4টে ভিডিওর আগের থেকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে। আর এই ভিডিওটা শুরু করেছি কিন্তু যেই দিন আমি শেষ করেছিলাম সেই দিনে, মানে বিকেল থেকে আর কি, বিকেলে বৃষ্টি হয়েছিল। তো গল্পটা এখন বলছি, ও কিন্তু ভিডিও করতো, এখন কিন্তু ভিডিও দিচ্ছে না, কিন্তু দেখে আর কি। যদিও প্রতিদিন মানে সব ভিডিও দেখে না, হঠাৎ হঠাৎ ও আসে, তো দেখে কিছু না কিছু ওর মানে চাহিদা থাকে, আর এটা পরে ভিডিওতে এটা শেয়ার করবে, ওটা শেয়ার করবে বলতেই থাকে। তো যাই হোক, এটা ওর অনেক অনেক ভালোবাসা ওর জন্য থাকলো। এটি ওর আবদার, ভালোবাসা, এই জিনিসটা এবার কজনে পাওয়া যায়, তাই না বলো? এই ভালোবাসাটা তো আমরা এখানেই পেয়েছি, এই ভালোবাসা কিন্তু কোথাও পাওয়া যাবে না, এই যে আবদারটা। যাই হোক, তো ও কিন্তু আগে ভিডিও করতো, এখন করে না। এখন ও আমাকে একটা প্রশ্ন করেছে যে সংসারটা কে সৃষ্টি করেছে, সংসারটা কে বানিয়েছে, সংসার কেন করতে হয়, ওর অনেক রকম প্রশ্ন। যাই হোক, ও আমাকে অনেক কথা শেয়ার করে। তো যখনই আর কি, তো আমি সবটা সোশ্যাল মিডিয়া বলতে চাইছি না। তো যদিও ও আমাকে কিছু বলেনি বা বলতেও বলেনি, বলতে বারণও করেনি, কিন্তু আমি বলতে চাইছি না। যাই হোক, তো দেখো মাথাটা কিন্তু অনেক দিন মাথায় চিরুনি দেয়নি, যেহেতু শরীর খারাপ ছিল, সেদিনই মাথায় একটু ভালো করে চিরুনিটা দিলাম। তো চুলগুলি দেখো আমি কিন্তু একটা প্লাস্টিকে রাখি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর কি। প্লাস্টিকে রেখে এখন কাপড় কয়টা ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো যেটা বলছে, আমরা সবাই কিন্তু মানে প্রত্যেকেই আমরা কিছু না কিছু, মানে প্রত্যেকে আমরা কিছু না কিছু কিন্তু পরিস্থিতির শিকার কিন্তু হই। সবার জীবনে যে একই রকম হয় তা কিন্তু নয়। সত্যি বলতে কি, সংসার এমন একটা জায়গা যেখানে পরিবারের সকলে একে অপরে পরস্পরে মিলে যে বন্ধন থাকে, তাহলেই কিন্তু আত্মার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে ওঠে। আর যদি সম্পর্কই না থাকে তাহলে তো আমরা সবাই কেউ একসাথে থাকতামই না। আবার হয়তো মিল না থাকলে তো ভালোবাসা থাকেও না, এটাও তো ঠিকই। কিন্তু সংসারে কিন্তু পরিস্থিতি তো আসবে, বাধা বিপত্তি সবটাই কিন্তু আসে, তাও তো আমরা সংসার করি না। তা সংসার তো আমাদের কেউ তো ছেড়ে যায় না, সংসারে কিন্তু আমরা সবাই থাকি। তো দেখো কাপড়গুলো ভাঁজ করে এখন কিন্তু চা নিয়ে বসলাম আর কি। তো বর আমাকে যেহেতু ক্যামেরাটা ফিট করেছি, তখনই বর বলছে এখন তোমার শরীর ভালো হয়ে গেছে। তো সেটাই আমি বলছিলাম কি এটার সঙ্গে, ক্যামেরার সঙ্গে শরীরের সঙ্গে কী সম্পর্ক, সেটাই বোঝাতে চাইছিলাম। যাই হোক, তো
সেটাই ও আমাকে মানে প্রশ্ন করছে, তা আমি যেটা উত্তর দিলাম সেটাকে ঠিক বললাম? তোমরা সবাই বলো যে সংসার তো আমরা করি, সংসারে তো বাধা বিপত্তি সমস্যা তো থাকে, তাই না বলো? একটা যেমন চারা গাছ যদি আমরা লাগাই, তার পরিচর্যা যদি ঠিকঠাক মতন করি তাহলে হয়তো ফুল ফল সবটাই দেয়, তাই না? আবার যদি তাকে উপড়ে ফেলে দিয়ে যদি অন্য কোথাও বসাই, আবার ঠিকঠাক যদি পরিচর্যা না করি তাহলে কিন্তু সেই গাছটা ফুল ফল দেয় না, এটাও কিন্তু ঠিক। তো চাটা খেয়ে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো আগের দিন বিকেল থেকে শুরু করেছিলাম, পরের দিন দুপুরে শেষ করলাম আর কি। তো গুছিয়ে এটা এই কাজগুলো তো করতেই হয়, তো আমি চা খাওয়ার আগেই করি, তো আজকে আগে চাটা খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে কাপড়গুলো এখন যেন চাটা খেতে একটু বেশি ভালো লাগে, আর অন্য কিছুর থেকে কিন্তু চাটা একটু স্বাদ লাগে। তো যাই হোক, এখানে আলোটা জ্বালাইনি, পরে আলোটা জ্বালিয়ে তারপরে চামিচগুলো জায়গায় সব গুছিয়ে রেখে দিলাম। আর আজকে না প্রতিদিন কিন্তু দুপুরে মানে রাতের ভাতটা দুপুরবেলায় করে নিই, আজকে কিন্তু করা হয়নি, মানে করেছি কিন্তু কম পড়েছে আর কি, রাতে ভাত হবে না আর কি সবার, ওই জন্য রাতে ভাত আবার করতে হয়েছে। রাতে ভাতের জন্য জলটা বসিয়ে, জলটা গরম হয়ে চালটাও ধুয়ে দিয়ে দিলাম। তো রাতে ভাতটাও কিন্তু মানে এখন করিই না, দিনের বেলায় করে নিই, রাতেও হয়ে যায় আর কি। তো আজকে করলাম। দেখো এখন কিন্তু দুপুরে মানে রাতে খাওয়া দাওয়া শেষ করে, যেটা বলি সব সময় যে রাতে কিন্তু আমি ভাতের সসপ্যানটাই মাজি না, বাকি কিন্তু সব বাসন আমি মেজে রাখি। তো সেটা কিন্তু সব সময় বলি, সেটাই কিন্তু আজকে শেয়ার করলাম। রাতে বাসন দেখো, ভাতের শুধু সসপ্যানটা আছে, আর বাকি কিন্তু সব মাজা হয়ে গেছে। এখন কিন্তু 12টা 20 বাজে, মানে এখনই ছেলে আসে, এই সময়টাই আসে, অফিস থেকে আসে, ওকে গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়ি আর কি। তো যত রাতেই ঘুমাই না কেন আমার কিন্তু এক টাইমে ঘুম ভাঙে, এটা ছোটোর থেকেই অভ্যেস হয়ে গেছে। অ্যালার্ম কিন্তু একটাই থাকে আমার, কিন্তু কখনো অ্যালার্ম দিতেও হয়, মানে এটা কোনো অহংকার না বা কোনো গর্ব না, এটা একটা অভ্যেস আর কি। অভ্যেস, ছোটোর থেকে অভ্যেস যেটা হয়, মানে কথায় না অভ্যেসের দাস, এটাই আর কি। যে এক সময় যেটা ঘুম ভাঙা, ঘুম আসলে কি বলতো, ঘুম যদি ভেঙে যায় না, আমি কিন্তু আর বিছানায় কোনো মতে ইচ্ছা করলেও থাকতে পারি না, এটা একটা বাজে অভ্যেস। তো অনেক সময় আমি কিন্তু বাড়ির সবার থেকে কিন্তু অনেক বকা খেয়েছি, বিয়ের পর কিন্তু অনেক বকা খেয়েছি এ নিয়ে। তো এ নিয়ে অনেক অশান্তি হয়েছে, এটা কিন্তু একটা অভ্যেস হয়ে গেছে। যাই হোক, এখন দেখো ফ্রেশ হয়ে আজকে সকালবেলা বললো খিচুড়ি খাবে, অনেক দিন পর কিন্তু সকালে একটু খিচুড়ি করেছি, টিফিনেই খিচুড়ি। তো বর বলেছে মোবাইলে যা দেখে তখন তখন সেটা বলে সকালে খিচুড়ি খাওয়া নাকি ভালো। তো ওই জন্য আসলে পেটের জন্য বলে আর কি, পেটটা কীভাবে শান্ত রাখা যায় সে তার জন্য বলে আর কি। তো সেটাই করে দিলাম আর কি, খিচুড়ি করলাম। তো করলাম যখন তিনজনের জন্য একটু একটু করে করলাম, ছেলেও ভালোবাসে। আর এখন তো গরম না, আর এটাও কিন্তু বন্ধুর রিকোয়েস্ট, যদিও আমি অনেকবারই শেয়ার করেছিলাম, তো আবার আজকে রিকোয়েস্ট করেছে যে পুরোটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু রিকোয়েস্টটা করেছে যে কিভাবে করি, যদিও ওকে ও তো জানে, তাও ওর দেখার ইচ্ছা আর কি। আমার কিন্তু এখনও কথা বললে কথা মুখে বেজে যাচ্ছে, আসলে কি বলতো, কাশিটা আটকাতে গিয়ে কিন্তু কথাটা ইয়ে হয় আর কি। যাই হোক, দেখো এখানে বাড়ি গাছে নারকেল আর ভাত করলাগুলো কিন্তু কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুকেই বলছি কুকারে একটা মানে এক ছিটি দিলেই হয়ে যায়, আর একটু নুন দিয়ে একটু বয়েল করে নিলাম। আর এখানে দেখো লাউ বসিয়েছিলাম, অনেক দিন আমরা প্রায় 1 মাস পরে কিন্তু লাউ খাচ্ছি, যেহেতু বললাম না জ্যৈষ্ঠ মাসে লাউ খাই না, আষাঢ় মাস পড়লো তা আমরা লাউ খাচ্ছি আজকে প্রথম। তো সেটাই বন্ধুকে দেখাচ্ছি যে বাড়ি গেছে নারকেল, একটু শুধু নারকেল দিয়ে করব, আর আমি শস্য পোস্ত কিচ্ছু দেব না, নারকেল দিয়ে ভালো মানে বর খুব পছন্দ করছে, নারকেল দিয়েও খেয়ে নিচ্ছে, আর শস্য পোস্ত দিকে যাচ্ছি না। তার জন্য দেখো এই যেটা নারকেল আর মানে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম, আর যেটাও এখানে বড় কেটে মানে যেটা বাকি ছিল সেটাও কেটে রেখে দিচ্ছে, পরে খাওয়া যাবে আর কি। তো নাহলে অনেক সময় থেকেই যায়, খাওয়াই হয় না। তো সেটা সবগুলো বার করে নেবো, এগুলো আর গ্রাইন্ডারে পেস্ট করি না, এগুলো এগুলো হাতে করে নিই আর কি। দুটো মানে এই মশলাটার সঙ্গে মানে নারকেলটার সঙ্গে আর এই ভাত করলার ভিতর থেকে যে পুরটা বেরোয় সেটা কিন্তু একসঙ্গে হাতে মেখে নিই আর কি। তো হাতে মেখে তার উপরে একটু তেলের মধ্যে একটু টেলে নিই। তো টেলে দেখো এখানে পুরটা বসিয়ে দিলাম। তো আজকে পুরটা ভাজে ভাজে ব্লগটাও শেষ করবো। তো কেমন লাগলো বন্ধু আমাকে পরে তুমি কমেন্ট করো। যাই হোক, তোমার কথা রাখতে পেরেছি কিনা জানি না। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে সবার শরীর খারাপ হচ্ছে,
আর দেখো ভাজা হয়ে গেছে, আমরা এখন খেতেও বসবো। তো যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আমার মানে মাথায় এত ব্যথা না, এখনও কিন্তু ঠিকঠাক সবার কাছে যেতে পারছি না, প্লিজ কেউ খুব ভুল বুঝো না। আছি, আমি এখনও আছি, একটু সময় লাগবে আর কি শরীরটা পুরোপুরি ঠিক হতে। এই পৃথিবীতে যা দেবে তার রিটার্ন কিন্তু পাবেই বন্ধু। রিটার্ন হয়তো কিছুটা ব্যতিক্রম হবে, কিন্তু রিটার্ন পাবেই, পেতেই হবে, এটা কিন্তু সত্যি কথা। আর খেতে খেতে ব্লগটা বর দেখো কত সুন্দর খাচ্ছে, মানে খুব ভালো হয়েছিল আর কি।